ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন নিচে আছে অফিস সহায়ক লোক নেবে ২০ জন। এসএসসি পাস করলে আপনি সরকারি চাকরি করতে পারবেন। অফিস সহায়কে ২০ জন লোক নিয়োগ দেবে। যদি কম্পিউটার পদে সরকারি চাকরি করতে চান, দেখেন কম্পিউটার পদে লোক নিবে আপনি ১৬ জন। আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এভাবে তারা বিভিন্ন পদে একটি নিয়োগ প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এটি একটি রাজস্ব খাতভুক্ত একটি চাকরি, সরকারি চাকরি। তো এটি একটি স্বাস্থ্য পরিবার ও কল্যাণ মন্ত্রণালয়, যারা মন্ত্রণালয়ে চাকরি করার জন্য ইচ্ছুক, এসএসসি পাশে আপনি মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। এগুলো আপনি মিস করিয়েন না। আপনার পাশে আপনার কাছে যদি একটা ন্যূনতম একটি এসএসসি পাশের সার্টিফিকেট থাকে, অবশ্যই আপনি সরকারি চাকরির জন্য আবেদন করবেন এবং আপনি ভাগ্যটা একটু পরীক্ষা করে দেখবেন এবং আপনার যে চেষ্টা করতেছেন ওই চেষ্টার আপনার সফলতার জন্য একটু হলে আপনি চেষ্টা করতে হবে। তো এখানে দেখেন, আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে পুরো সার্কুলটা বুঝে দিচ্ছি, কি কি যোগ্যতা লাগে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সীমা A to Z আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেব। দেখেন, এখানে প্রথমে ১ নাম্বার যে পদটার কথা বলছে তারা হচ্ছে ৬০ ফুটজগরি কাম কম্পিউটার অপারেটর। লোক নিবে ৬ জন। এই পদে যদি আপনারা আবেদন করতে চান, তাহলে আপনাকে স্নাতক ডিগ্রি পাস লাগবে, পাশাপাশি কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বয়স হচ্ছে আপনার ১৮ থেকে ৩২ বছর প্রযোজ্য। বাংলাদেশের সকল জেলার লোক আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয়। এরপরে ২ নাম্বার আছে, দেখেন কম্পিউটার অপারেটর। লোক নিবে ৩ জন। এ পদে আবেদন করতে হলে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে একটি স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলা ২৫, ইংরেজি ৩০ শব্দ তোলার অভিজ্ঞতা লাগবে। মানে টাইপিং এ আপনাকে স্পিড থাকতে হবে এই পদে আবেদন করতে হলে, এবং পাশাপাশি বিজ্ঞান বিভাগ থেকে যে কোনো একটা স্নাতক বা ডিগ্রি পাসের সার্টিফিকেট লাগবে। এখানেও বাংলাদেশের সকল জেলার লোক আবেদন করতে পারবেন। ৩ নম্বরে যেটা বলছে, দেখেন ক্যাশিয়ার। লোক নিবে ১ জন। এই পদে আবেদন করতে হলে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে, ক্যাশিয়ার তো হিসাব কিতাবের একটু ব্যাপার স্যাপার আছে, এই জন্য আপনাকে বাণিজ্য বিভাগ থেকে, মানে যেটা আমরা সংক্ষেপে কমার্স বলি, সেখান থেকে আপনার স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং কম্পিউটারের যে ওয়ার্ড প্রসেসিং আছে, মানে কম্পিউটারে একটু ভালো মানের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারেন। এরপর আছে, দেখেন ৪ নাম্বার যেটা আছে অফিস সহায়ক কাম কম্পিউটার ক্ষুদ্র করি। লোক নিবে ১৬ জন। দেখেন কম্পিউটার যে সকল যোগ্যতা চাইছে সার্টিফিকেটের পাশাপাশি, আমি মনে করবো যদি আপনার সার্টিফিকেট থেকে যায়, যেমন এখানে অফিস সহায়ক কাম কম্পিউটার লোক নিবে ১৬ জন। এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশের একটা সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন, আবেদন করে ফেলেন। আমি মনে করি এখন বর্তমানে আপনার কাছে কম্পিউটার অভিজ্ঞতা নাই, আবেদন করে ফেলেন। আবেদন করার পরে ৪-৫ মাস সময় পাবেন। পরীক্ষার একবারে ন্যূনতম আমরা একটা ৪-৫ মাস সময় পাবেন। এর ভিতরে আপনি যে কোনো একটা সরকারি বা বেসরকারি থেকে আপনি একটা কম্পিউটার কোর্স করে নিন। এটা আপনার জন্য অনেক বেশি উপকার হবে এবং আপনি ভালো মানের কম্পিউটার তখন আপনার জানা হয়ে যাবে। তো কম্পিউটারে কি কি আপনার কি কি পরীক্ষা নিবে বা কি কি আপনার হতে পারে, এগুলো সম্পর্কে যদি আপনারা পরীক্ষা কি কি আসতে পারে, এগুলো সম্পর্কে যদি আপনাদের জানার কোনো কিছু জানার থাকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন। যদি আমার কমেন্ট বেশিরভাগ কমেন্ট আসে থাকে, তাহলে আমি আপনাদের সাথে এই বিষয়ে একটা লাইভ করব। তো এরপরে দেখেন আপনার অফিস সহকার ৫ নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে অফিস সহক। সরকারি চাকরির মধ্যে অফিস সহক পোস্ট বর্তমানে সবচেয়ে বেশি আবেদন পড়ে এবং এটা ভালো মানের একটা চাকরি। ন্যূনতম এসসি যোগ্যতা লাগে, আর কোনো অভিজ্ঞতা লাগে না। তার মানে আপনি এসএসসি পাশের একটা সার্টিফিকেট দেখাই আপনি সরকারি চাকরি আবেদন করতে পারতেছেন এবং পরবর্তীতে আপনি চাইলে একটা সরকারি চাকরি প্রবেশ করে, দেখেন যে কোনো মন্ত্রণালয়ের চাকরি কিন্তু কিন্তু ছোটখাটো বিষয় না। আপনি একটা মন্ত্রণালয়ের চাকরি করা মানে আপনার সমাজে সম্মান, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, আপনার আত্মসম্মান, সব দিক দিয়ে আপনি একটা বেটার একটা জীবন লাইফ একটা গড়ে তুলতে পারবেন। আমি মনে করব যদি আপনি অফিস সহক আবেদন করতে চান, অবশ্যই আবেদন করেন, সরকারি চাকরিতে প্রবেশ করেন, পরবর্তীতে আপনি পদোন্নতি করতে পারবেন। না তা না হলে আপনি অন্য কোনো চাকরিতে আবেদন করে আপনি সেটা ট্রান্সফার করতে পারবেন। মূলত সর্বপ্রথম আপনি যে কোনো একটা সরকারি চাকরিতে প্রবেশ করে ফেলতে হবে। এবার আসেন আপনি আবেদনটা কিভাবে করবেন, আবেদনের সময়। এবার আসেন আবেদনটা কিভাবে করবেন, একবার ইজিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আবেদন করবেন। আবেদনের সময়সীমা একবারে A to Z আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সংক্ষেপে বলবো। এখানে একটা দেখেন উপর একটা লিঙ্ক দেওয়া আছে, যেটা আপনি আবেদন করবেন। আপনি আবেদন করার ২ টা রুলস আছে। একটা চাইলে আপনি নিজে ঘরে বসে আবেদন করতে পারেন। যদি ঘরে বসে আবেদন করতে চান, আমাকে আমার ফেসবুক যে প্রোফাইল আছে ওইখানে মেসেজ দিলে আমি পুরো সার্কুলারটা আপনাদেরকে পাঠিয়ে দেব। আপনারা দেখে দেখে আবেদন করেন, কারণ আমি পুরো সার্কুলার পড়তে গেলে সেখানে ১৫-২০ মিনিট সময় লেগে যায়। এটা এত বড় ভিডিও এটা আপনাদের জন্য একটু বোরিং ফিল হবে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা নিজেরা আবেদন করতে চান আমাকে মেসেজ দিলে আমি সাথে সাথে আপনাদেরকে পুরো সার্কুলার পাঠিয়ে দেবো। আর যারা কম্পিউটার মাধ্যমে আবেদন করতে চান, মানে আপনার বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে আপনি যাই আবেদনটা করতে চান, যাই বলবেন আমি বাংলাদেশের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটা নিয়োগ প্রকাশ করছে, সেখানে আমি এই পদ আবেদন করবো, তাদেরকে বললে তারা আবেদন করে দেবে। না হলে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনার আমার স্ক্রিন উপরে, http://mefwd.teletalk.com.bd, এটি স্বাস্থ্য পরিবার ও কল্যাণ মন্ত্রণালয় ওয়েবসাইট লিঙ্ক। এখানে প্রবেশ করলে সরাসরি আপনি আবেদন করতে পারবেন। যে কম্পিউটার দ্বারা যাবেন, সে যদি খুঁজে না পায়, তাদেরকে এই লিঙ্কটা দেখাবেন, সে আপনাকে সুন্দর করে আবেদনটা করে দেবে। এরপরে দেখেন আবেদনটা শুরু হবে ১০/৪/২০২৫।
মানে আপনার এপ্রিল মাসের 10 তারিখ থেকে আবেদন শুরু এবং এপ্রিল মাসের 30 তারিখ আবেদন শেষ। এই ভিতরে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, খুব দ্রুত আবেদনটা করে ফেলেন, কারণ বর্তমানে প্রত্যেকটা চাকরির সময়সীমা খুবই খুবই কম দিয়ে থাকে, কেননা পরীক্ষাগুলো খুব দ্রুত নিয়ে ফেলে। তাই মনে করবো আপনার জন্য একটা ভালো একটা সুযোগ আছে, এটা মিস করিয়েন না। তো এই হলো আজকের পুরো নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আরেকটা কথা বলে দিই, আপনারা আমার অনেকজনে পোস্ট করেন যে ভাইয়া কত টাকা নিতে পারে, একবারে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তারপর আপনি আর আপনারা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা হয়তো পুরো ভিডিওটা দেখেন না। এখানে দেখেন 1 থেকে 4 নাম্বার পদে, 1 থেকে 4 নাম্বার পদে যারা আবেদন করবেন তাদের আবেদন ফি যাবে টোটাল 112 টাকা, যেটা গভর্নমেন্ট চার্জ। আপনি আবেদন ফি হিসাবে কম্পিউটার দোকানদারকে আপনি কত টাকা দেবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু গভর্নমেন্টের যেটা ফি আছে সেটা 1 থেকে 4 নাম্বার পদে ভিতরে যারা আবেদন করবেন তাদের 112 টাকা যাবে। যারা 5 নাম্বার অফিসকে আবেদন করবেন তাদের গভর্নমেন্ট চার্জ 56 টাকা যাবে শুধু। আপনার 50 টাকা তাদের চার্জ এবং 6 টাকা ব্যাট, 56 টাকা যাবে যারা অফিসকে আবেদন করবেন। এই হলো আপনার সরকারি আবেদন চার্জ। আর আমি আবার বলি, কম্পিউটার দোকান আপনি কম্পিউটার যেখানে আবেদন করবেন আবেদন ফি কত টাকা দেবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। তো যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।